আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমাদের আজকের ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য। এই ভিডিওটিতে স্বামী স্ত্রীর সহবাস সম্পর্কিত একটি বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়েছে। আমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য ভিডিওটি থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, তাই আহ্বান থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সম্ভব হলে কানে হেডফোন লাগিয়ে নিন অথবা একা ঘরে বসে দেখুন। আর আপনি যদি অপ্রাপ্তবয়স্ক হন, ভিডিওটি এখানেই স্কিপ করুন। শুরু করছি ভিডিওটি। সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে তীব্র আনন্দের নিয়ামত হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস। স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে মানুষ পৃথিবীতে জান্নাতের সুখের কিঞ্চিত নিদর্শন পেয়ে থাকে। আল্লাহ তাআলা সহবাসের আহ্বান করেছেন পুরুষ মানুষকে। সাধারণত স্ত্রী লাজুক স্বভাবের হয়ে থাকে এবং সহজাতভাবেই সহবাসের জন্য তাড়িত হয় না। কেবলমাত্র যখন তার স্বামী তাকে বুকে টেনে নেয় এবং নানাবিধ উপায়ে তাকে আদর সোহাগ করতে থাকে, তখনই স্ত্রীর দেহ মনে সহবাসের কামনা জেগে ওঠে। সহবাসের স্বাভাবিক পন্থা হল স্বামী উপরে থাকবে আর স্ত্রী থাকবে নিচে। প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে এই স্বাভাবিক পন্থা পরিলক্ষিত হয়। এদিকে অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্গিত করে বলা হয়েছে পবিত্র কুরআনে। তাতে বলা হয়েছে, যখন স্বামী স্ত্রীকে ঢেকে ফেলল তখন স্ত্রীর ক্ষীণ গর্ভ সঞ্চার হয়ে গেল। আর স্ত্রী যখন নিচে থাকবে এবং স্বামী তার উপর হয়ে থাকবে, তখন স্বামীর শরীর দ্বারা স্ত্রীর শরীর ঢাকা পড়বে। তাছাড়া এই পন্থাই সর্বাধিক আরামদায়ক। এতে করে স্ত্রীকে কষ্ট সহ্য করতে হয় না এবং গর্ভধারণের জন্য তা উপকারী এবং সহায়ক। বিখ্যাত বিজ্ঞানী ও চিকিৎসক আবু ইবনে সিনা তার অমর গ্রন্থ কানুন নামক বইয়ে এই পন্থাকে সর্বোত্তম পন্থা হিসেবে উল্লেখ করেছেন এবং স্বামী নিচে আর স্ত্রী উপরে এই পন্থাকে সবচেয়ে নিকৃষ্ট বলেছেন। কেননা এতে পুংলিঙ্গে বীর্য আটকে থেকে দুর্গন্ধ এবং কষ্টের কারণ হতে পারে। তাই অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনার আনন্দ ঘন মুহূর্ত পরবর্তীতে যেন বেদনার কারণ হয়ে না দাঁড়ায়। স্বামী স্ত্রী সহবাসে উভয়ের বীর্য বের হওয়ার পর কিছু সময় স্থির হয়ে মিলিত অবস্থায় থাকতে হবে, অর্থাৎ স্ত্রী নিচে এবং স্বামী উপরে থাকবে। এতে করে বীর্য জরায়ুতে ঠিক মতো প্রবেশ করতে সুবিধা হয়। আর তা না হলে বীর্য বাইরে পড়ে যেতে পারে, আর বীর্য বাইরে পড়লে গর্ভসঞ্চার হওয়ার সম্ভাবনা নেই। সহবাসের পর হালকা গরম পানি দিয়ে স্বামী স্ত্রী দুজনের যৌনাঙ্গ ধুয়ে ফেলতে হয়। ঠান্ডা পানিতে ধোয়া উচিত নয়। তারপর স্বামী এবং স্ত্রী দুজনেই কিছু মধু সেবন করে নেবেন। তারপর দুজন ফরজ গোসল করে ফজরের নামাজ আদায় করে নেবেন। সূরা আল আলাতে বর্ণনা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে 1 থেকে 3 মিলিমিটার পরিমাণ বীর্য, যা খুবই ছোট হয়ে থাকে বলে ফোঁটার ন্যায় দেখায়, যা পবিত্র কুরআনের বর্ণনার সাথে একদমই মিলে যায় এবং কুরআনের সত্যতা প্রমাণ করে। তবে অনেক স্বামী স্ত্রীর বীর্যের পরিমাণ অনেক বেশি, এমনকি 10 থেকে 12 ফোঁটা পর্যন্ত বীর্য সহবাসে নির্গত হতে পারে। তবে সন্তান জন্মদানে ব্যয় হবে ওই মাত্র 1 ফোঁটাই। বাকি অংশ স্ত্রীর গর্ভে শুকিয়ে যাবে। সহবাসকে সার্থক এবং আনন্দময় করে তুলতে স্বামী স্ত্রী উভয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্ত্রী যদি অকার্যকর হয়ে কেবল পড়ে থাকে, স্বামীর সাথে নিজের মতো করে অগ্রসর না হয়, তাহলে সহবাসে স্ত্রীও আনন্দ পায় না, স্বামী ও স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে। এমনকি পরনারীর প্রতি আকর্ষণ পর্যন্ত এইভাবে জন্মায়। তাই সহবাসকালীন স্ত্রীর করণীয় সম্পর্কে ওয়াকিবহাল থাকা প্রত্যেক নারীর জরুরি কর্তব্য। সহবাস শেষে স্বামী অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে, এমনকি কথোপকথন থেকেও বিরত থাকতে পারে। এই সময় স্বামীকে মিষ্টি দুগ্ধ জাতীয় কোনো খাদ্য দিলে স্ত্রীর প্রতি তার মহব্বত অত্যন্ত বৃদ্ধি পায়। সহবাসের পূর্বে এই খাবারের ব্যবস্থা করে রাখবেন। স্ত্রী স্বামীর গায়ে হাত বুলিয়ে দেবে, স্বামীর শরীরের বিভিন্ন স্থানে চুম্বন করবে। প্রথম কয়েকদিন জেনে নেবেন কোন স্থানে চুম্বন করলে এবং স্পর্শ করলে তা স্বামীর পছন্দনীয় হয়। এইসব স্থানে অধিক মনোযোগ দিয়ে অবশিষ্ট শরীরেও সোহাগ করবেন। তবে নারী সুলভ কোমলতায় স্বামী উগ্রভাবে আদর করলেও
স্ত্রীর উচিত স্পর্শে কোমলতা বজায় রাখা, তবে চুম্বনে স্বামীর সাথে সমানভাবে অংশগ্রহণ করবে, এমনকি চুম্বনের প্রতিযোগিতা করবে। স্বামীকে আদর করার সময় মৃদুভাবে অন্ডথলিতে স্পর্শ করতে থাকবে। স্বামী স্ত্রীর ভক্ত হয়ে যায়। তবে সাবধান থাকবে, কেননা অন্ডথলি অত্যন্ত স্পর্শকাতর এবং অতি মৃদু আঘাতেও মারাত্মক যন্ত্রণা হতে পারে। সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা স্ত্রীরা হলে পুরুষদের জন্য শস্যক্ষেত্র, তাই পুরুষরা তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো। মদিনার ইহুদিরা তাদের মধ্যে একটি কুসংস্কার ছিল, কেউ যদি তার স্ত্রীর সাথে পেছন দিক থেকে যোনিপথে সঙ্গম করত, তবে বিশ্বাস করা হতো যে এর ফলে টেরা চোখ বিশিষ্ট সন্তানের জন্ম হয়। মদিনার আনসাররা ইসলাম পূর্ব যুগে ইহুদি কর্তৃক যথেষ্ট প্রভাবিত ছিল, ফলে আনসারগণও এই কুসংস্কারে আচ্ছন্ন ছিলেন। অন্যদিকে মক্কাবাসীদের ভেতরে এই কুসংস্কার ছিল না। মক্কার মুজাহিদরা হিজরত করে মদিনায় আসার পর জৈনিক মুজাহিদ যখন আনসারি স্ত্রীর সাথে পেছন থেকে সঙ্গম করতে গেলেন, তখন এক বিপত্তি দেখা দিল। আনসারি স্ত্রী এই পদ্ধতিকে ভুল মনে করে জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতীত এই কাজ তিনি কিছুতেই করবেন না। ফলে ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সে সময়ে পৌঁছে গেল। এই প্রসঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সেখানে বোঝানো হচ্ছে, সামনে বা পেছনে যেদিক দিয়েই যোনিপথে গমন করা হোক না কেন তাতে কোনো সমস্যা নেই। শস্যক্ষেত্রে যেদিক দিয়ে বা যেভাবেই গমন করা হোক না কেন তাতে শস্য উৎপাদনে যেমন কোনো সমস্যা হয় না, তেমনি স্বামী তার স্ত্রীর যোনিপথে যে দিক দিয়েই গমন করুক না কেন তাতে তাদের সন্তান উৎপাদনে কোনো সমস্যা হবে না, এবং এর সাথে টেরা চোখ বিশিষ্ট সন্তান হওয়ার কোনোভাবেই কোনো সম্পর্ক নেই। বিয়ের পর প্রথম কিছুদিন স্বাভাবিক নিয়মে সহবাস করার পর ভিন্ন ভিন্ন আসনে চেষ্টা করে দেখতে হবে নিজেদের সবচাইতে উপযুক্ত আসন কোনটি এবং কোন আসনে পরস্পরের সর্বাধিক সুখ বোধ হয়। তারপর সেই আসনেই সর্বদা মিলিত হবে, কেননা ভিন্ন ভিন্ন আসনে সহবাস অনেক সময় দাম্পত্য জীবনে পারস্পরিক লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ স্ত্রী সন্তুষ্ট কিন্তু স্বামী সুখী নয়, এরূপ ধরনের আসন কোনোভাবেই নির্বাচন করবেন না, তাতে দাম্পত্য জীবনে আনন্দের ঘাটতি হবে। স্বামী কোনো নির্দিষ্ট আসনে সহবাস না করে প্রায় ভিন্ন ভিন্ন আসনে সহবাস করে, এই রূপ হলে স্ত্রীর বুঝতে হবে যে স্বামীকে পূর্ণাঙ্গ রূপে তৃপ্তি করতে পারছে না, যা একজন পুরুষ চায়। তখন স্বামীকে পূর্ণ তৃপ্তি দিতে সে ব্যাপারে যত্নবান হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জানোয়ারের মতো হঠাৎ করে স্ত্রীর উপরে কেউ ঝাঁপিয়ে পড়বে না, এবং তার উচিত হবে প্রথমে চুমু খেয়ে আলিঙ্গন করে এবং মিষ্টি মধুর কথায় তাকে আগ্রহী করে তোলা। বীর্যপাতের পর সাথে সাথে স্বামী সরে যাবে না, বরং ওই অবস্থাতেই কিছুক্ষণ পড়ে থাকবে, যাতে স্ত্রীর চাহিদা পূরণ হয়ে যায়। কেননা কোনো মহিলার বীর্যপাত কিছুটা দেরিতে হয়। তারপর স্বামী স্ত্রী উভয়ে আলাদা হয়ে কাপড় দিয়ে লজ্জাস্থান মুছে ফেলবে। আমি দুনিয়ার সম্পদ চাই না, আমার স্বামীকে চাই। এই কথা যেসব স্ত্রী বলেন তিনি কি সুখী না অসুখী, যে কোনো বিবেকবান মানুষ বলবেন এইসব স্বামী গর্বে গর্বিত, এবং এইসব হচ্ছে সুখী স্ত্রীর মনের কথা। আর একজন পুরুষ তখনই পরিপূর্ণ এবং সার্থক যখন সে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হয়। জৈবিক চাহিদা হচ্ছে মানুষের জীবনের একটি অত্যাবশ্যকীয় অধ্যায়। এটা শুধুমাত্র আনন্দের কোনো ব্যাপার নয়, এর মাধ্যমে সৃষ্টিকর্তার তরফ থেকে জমিনে মানুষের বংশবৃদ্ধি পেয়েছে। জৈবিক চাহিদা আছে বলেই হাজার হাজার বছর ধরে পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকে আছে। তাই এই চাহিদাকে হালকা চোখে না দেখে অনেক গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। যাই হোক, আজকের আলোচনার এখানেই ইতি টানছি। কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের আজকের আলোচনা নিয়ে মন্তব্য। সেই সাথে এই বিষয়ে আরও কিছু জানতে আপনারা অবশ্যই প্রশ্ন রাখতে পারেন। আর আজকের আলোচনা ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ইসলামিক জীবনে ঘনিষ্ঠ আরও এমন নানান ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।